আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট টিউটোরিয়ালে। গত টিউটোরিয়ালে আমরা জেন্ডার নিয়ে আলোচনা করেছি। আজকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ জেন্ডার নিয়ে আলোচনা করব। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আমরা লিখেছি, যেগুলোর ফেমিনিন জেন্ডার আমরা করব। তো প্রথমে দেখতে পাচ্ছি বুলক। বুলক মানে হচ্ছে এরে বাছুর অথবা বলদ, যে ফেমিনিন জেন্ডার হচ্ছে হেইফার। বুল, এরপর শব্দ হচ্ছে বুল, বুল অথবা অক্স, এর ফেমিনিন জেন্ডার হচ্ছে কাউ। তাহলে আমরা এখানে দুটি শব্দ, বুলক এবং বুল, দুটি মানে হচ্ছে ষাঁড়। তাহলে বুলক এর ফেমিনিন জেন্ডার হচ্ছে হেইফার এবং বুল অথবা অক্স এর ফেমিনিন জেন্ডার হচ্ছে কাউ। বাক, BUCK, বাক এর অর্থ হচ্ছে পুরুষ হরিণ এবং এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ডো। আবার হার্ট, HART, হার্ট মানে হচ্ছে হরিণ এবং এর ফেমিনিন জেন্ডার হচ্ছে রো। আবার স্ট্যাগ, STAG, স্ট্যাগ মানে হচ্ছে হরিণ, এর ফেমিনিন জেন্ডার হচ্ছে হিন্ড। তার মানে আমরা তিনটা শব্দ আমাদের এখানে গুরুত্বপূর্ণ, বাঘ, হার্ট এবং স্ট্যাগ। এই তিনটি শব্দ মানেই হচ্ছে হরিণ, কিন্তু প্রত্যেকটারই আবার আলাদা আলাদা ফেমিনিন জেন্ডার আছে, আলাদা আলাদা শব্দ, ফেমিনিন জেন্ডার আলাদা আলাদা। বাঘের ফেমিনিন জেন্ডার হচ্ছে ডো এবং হার্টের ফেমিনিন জেন্ডার হচ্ছে রো। আবার স্ট্যাগের ফেমিনিন জেন্ডার হচ্ছে হিন্ড। তাহলে এই জায়গাগুলোতে কিন্তু আমাদের কনফিউশন তৈরি হবে। হ্যাঁ, তাহলে এই তিনটে শব্দ আমরা এক জায়গায় লিখেছি যাতে করে আমাদের মনে রাখাটা সুবিধা হয়। আমরা যদি বারবার প্র্যাকটিস করি এই শব্দগুলো, তাহলে কনফিউশন তৈরি না হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং লিখে রাখতে হবে। এই জায়গাগুলোতে সমস্যা হয়, যেমনটা বললাম, বুলক এর ফেমিনিন জেন্ডার হচ্ছে হেইফার, বুল এর ফেমিনিন জেন্ডার হচ্ছে কাউ। আবার বাক, হার্ট, স্ট্যাগ, এই তিনটির ফেমিনিন জেন্ডার হচ্ছে আবার আলাদা আলাদা। বাকের ফেমিনিন জেন্ডার হচ্ছে ডো, হার্টের ফেমিনিন জেন্ডার রো এবং স্ট্যাগের ফেমিনিন জেন্ডার হচ্ছে হিন। এরপর কোল্ড, গতকালকে আমরা বলেছিলাম হর্স, হর্সের ফেমিনিন জেন্ডার হচ্ছে মেয়ার। আবার কোল্ড, COLT, কোল্ড এটা হচ্ছে অশ্ব শাবক, পুরুষ অশ্ব শাবক এবং এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ফিলি। আবার হর্স এর ফেমিনিন জেন্ডার হচ্ছে মেয়ার। আবার স্ট্যালিয়ন এর ফেমিনিন জেন্ডার হচ্ছে মেয়ার। তাহলে তিনটা শব্দ এখানেও আমরা কোল্ড, হর্স, স্ট্যালিয়ন, এদের ফেমিনিন জেন্ডার আবার আলাদা আলাদা। কোল্ডের ফেমিনিন জেন্ডার হচ্ছে ফিলি, হর্সের ফেমিনিন জেন্ডার হচ্ছে মেয়ার, স্ট্যালিয়ন এর ফেমিনিন জেন্ডার হচ্ছে মেয়ার, MARE। তাহলে এই জায়গাতেও কিন্তু কনফিউশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কোক, COCK, কক, কক এর ফেমিনিন জেন্ডার হচ্ছে হেন। ডন, DON, ডন, এটা হচ্ছে পুরুষবাচক শব্দ, এর অর্থ হচ্ছে মহাশয় এবং এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ডোনা, ডন, ডোনা। ডিউক, এটা ম্যাসকুলিন জেন্ডার, এর মানে হচ্ছে নিবৃত্তি অথবা হচ্ছে শাসক, শাসককে বোঝাতে ডিউক ব্যবহার করা হয় এবং এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ডাচেস। হ্যাঁ, এই ডিউকের স্ত্রীলিঙ্গ হচ্ছে ডাচেস। আমরা ডাচেস সম্পর্কে জানি যে এরকম একটা কবিতা আমরা পড়েছিলাম, মাই লাস্ট ডাচেস। হ্যাঁ, মাই লাসেস, রবার্ট ব্রাউনিং। হ্যাঁ, ওই জায়গায় ডাচেস শব্দটা রয়েছে এবং ডিউক, ডিউক অফ ফেরারা এর ওয়াইফের নাম হচ্ছে ডাচেস। যাই হোক, তাহলে ডিউকের ফেমিনিন জেন্ডার হচ্ছে ডাচেস। তারপর হচ্ছে আর্ল, EARL, আর্ল অথবা কাউন্ট, COUNT, কাউন্ট। এগুলো হচ্ছে সম্ভ্রান্ত, এগুলো দ্বারা সম্ভ্রান্ত পুরুষকে বোঝায় এবং এদের ফেমিনিন জেন্ডার হচ্ছে কাউন্টেস। এই শব্দটা বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা গেছে। আর্ল অথবা কাউন্ট এর ফেমিনিন জেন্ডার হচ্ছে কাউন্টেস। কাউন্টের এই কাউন্ট শব্দটা আমরা পাই হচ্ছে মাই লাস্ট ডাচেসে, রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেসে আমরা শুরুতে দেখি যে ডাচেস, দ্য ডিউক অফ ফেরারা ইনভাইটস এ মেসেঞ্জার হু হ্যাজ কাম ফ্রম এ কাউন্ট। কাউন্ট মানে হচ্ছে সম্ভ্রান্ত পুরুষ অথবা জমিদার। তাহলে এই কাউন্ট কেম টু দ্য ডিউক অফ ফেরারা টু নেগোশিয়েট the marriage between the daughter of the count and the duke. ডিউক এবং ওই কাউন্টের যে কন্যা সন্তান রয়েছে তাদের মধ্যে বিয়ের একটা আলাপ করার জন্য এই
কাউন্ট একজন মেসেঞ্জারকে পাঠিয়েছিলেন, তাকে ডিউক অফ ফেরারা যে বসার আমন্ত্রণ রিকোয়েস্ট করেছিলেন যেন সে তার পূর্ববর্তী যে স্ত্রী ছিল, ডাচেস ছিল, ওই ডাচেসের ছবিটা দেখে, মানে যে পেইন্টিংসটা আছে তার ওয়াইফের, যিনি তাকে হত্যা করা হয়েছিল পূর্বে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, আমরা যখন লিটারেচার আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি এম্পেরর। এম্পেরর মানে সম্রাট, এবং এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ইমপ্রেস, EMPRESS। আরেকটা শব্দ আমরা জানি ইমপ্রেস, IMPRESS। ওই ইমপ্রেস মানে কিন্তু কাউকে প্রভাবিত করা, সেই ইমপ্রেস না, কিন্তু এটা শুরু হবে ই দ্বারা। হ্যাঁ, তাহলে এম্পেরর এর ফেমিনিন জেন্ডার হচ্ছে ইমপ্রেস। আবার একইভাবে অ্যাক্টরের ফেমিনিন জেন্ডার হচ্ছে অ্যাক্ট্রেস, অথরের ফেমিনিন জেন্ডার হচ্ছে অথরেস। এই শব্দগুলো বারবার আছে। হোস্ট, হোস্ট মানে অতিথি সেবক, এটা পুরুষবাচক শব্দ, এবং এর ফেমিনিন জেন্ডার হচ্ছে হোস্টেইস, HOSTESS। আবার এয়ার, HEIR, এয়ার মানে উত্তরাধিকার অথবা সাকসেসর যাকে বলে, এবং এর ফেমিনিন জেন্ডারও একইভাবে ই এর যুক্ত করব, এয়ারএস, HEIRESS, এয়ারএস। তাহলে এবং এরপরে আমরা দেখি টাইগার, TIGER, টাইগারের ফেমিনিন জেন্ডার হচ্ছে টাইগ্রেস, TIGRESS, টাইগ্রেস। অনুরূপভাবে টেইলর অথবা সিমিস্টার, এর ফেমিনিন জেন্ডার হচ্ছে সিমস্ট্রেস। তাহলে টেইলর মানে হচ্ছে দর্জি, পুরুষ দর্জি, অথবা এর মিডিল ইংলিশ এই শব্দটা পাই সিমস্টার, SEAM, STAR, সিমস্টার। এর ফেমিনিন জেন্ডার হচ্ছে সিমস্ট্রেস, SEAMSTRESS, সিমস্ট্রেস। এই সিমস্ট্রেস শব্দটা আমরা পাই টেল অফ টু সিটিসে। চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিসে সিমস্ট্রেস নামক একজন ক্যারেক্টার পাই। তাহলে সিমস্ট্রেস মানে হচ্ছে মহিলা দর্জি। তাহলে আমরা এই মোটামুটি 15টা শব্দ এখানে আলোচনা করলাম। গত দিনে আমরা 12টা শব্দ আলোচনা করেছিলাম, যেগুলো ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষাতে আসে। জেন্ডার থেকে আসলে এই শব্দগুলো থেকেই পরীক্ষাতে আসে। আবার আজকেও যে শব্দগুলো আলোচনা করলাম এখান থেকেও বিভিন্ন পরীক্ষাতে আসে, এবং যে শব্দগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার রিপিটেডলি আসে এবং যে শব্দগুলো বারবার আমাদেরকে কনফিউজ করে, সেই শব্দগুলো আমি বারবার আলোচনা করার চেষ্টা করছি। আপনারা যারা বিভিন্ন অ্যাডমিশন অথবা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য পরীক্ষা অবতীর্ণ হবেন, তারা কিছু কিছু শব্দ নোট করে রাখবেন যে শব্দগুলো বারবার কনফিউজ করবে। তো শেষ করছি এখানে। ধন্যবাদ সকলকে।